স্যার এই দেখুন বিয়ের কার্ড। তারিখ তো আজকেরই, কিন্তু হয়তো এখন রিসেপশন শেষ হয়ে গেছে। আরে কি হলো? আরে কি হলো বলবে তো? শোনো না, হ্যাঁ রুমে কেউ আছে। কি হয়েছে? দেখো না রুমের মধ্যে কেউ কে? আছে। কে ভাই তুমি? এই ঘরে কি করছো? ও হ্যালো ভাই, সিআইডি? চল চলো 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 চলো, কি? এবার সবাই বেরিয়ে যাও, নিচে আপনারা যাও। যান, যাও যাও চলুন। যাও, নিচে যাও, আপনিও যান, নিচে যান, সাবধানে খাবার দাবার খান গিয়ে। চল 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 ভেতরে চল। চলুন। ও স্যার ওই ফার্ম হাউসের মালিক। স্যার ও বলছিল যে ঋষভ এসছিল মৌমাছি নেওয়ার জন্য। একলা এসছিল রত্নাগিরি গাড়ি চালিয়ে। এদিকে ঋষভ গাড়ি চালাতে পারতো না। প্ল্যানিংটা তো বেশ ভালোই করেছিলে তুমি, একেবারে অসাধারণ একটা প্ল্যানিং। শুধু একটাই ভুল করে বসলে। যখন ঋষভ ওর গার্লফ্রেন্ডের সঙ্গে রত্নাগিরিতে ছিল তখন তুমি ওর গাড়িটা নিয়ে ওরই মৃত্যুর ব্যবস্থা করছিলে। তুমি দুধ কলা দিয়ে তোর মতো কাল সাপ পুষেছিল। কেন করেছিস তুই তোর মালিকের সাথে এরকম? আমার বিয়ের জন্য টাকার দরকার ছিল স্যার, আর তাই স্যার ওই টাকার জন্য আমি ঋষভ। আরে চিপস নাও, কোল্ড ড্রিঙ্কস নাও, দারুণ ওয়েদার দাদা। খাবে না কি করতে যে আসে? আরে চিপস নাও, আরো যা আছে নাও, এত সুন্দর ওয়েদার, কিছু তো খাওয়াও। কি জন্য আসে কে জানে। আরে চিপস নাও দাদা, কোল্ড ড্রিঙ্কস, ভেল নিয়ে নাও। আরে স্যার, আপনি একা কেন বসে আছেন? আরে এটা তো কাপল জোন। আরে ভাই, আমার ভাগ্যটাই এইরকম, সারাক্ষণ শুধু আমাকে একা একাই বসে থাকতে হয়। স্যার একটা কাজ করুন না, এটা আমার চিপস আর ভেলপুরি। আরে স্যার একবার খেলে না জীবন পাল্টে যাবে আপনার। আরে ছাড় ভাই, ডায়েট করছি আমি। আরে আপনার ডায়েটের কি প্রয়োজন, আপনি তো এমনি হ্যান্ডসাম। হ্যাঁ হ্যান্ডসাম আমি বটেই, সেটা আমি জানি, কিন্তু ডিউটির জন্য কোনো মেয়ে পটাতেই পারি না। এমন কি কাজ করেন স্যার আপনি? সিআইডি অফিসার আমি, কখনো খুনের কেস তো কখনো রবারির কেস। কেসেই এত ব্যস্ত থাকি আমি, যেমন লাভ লাইফ একেবারে আলু ভাতে হয়ে গেছে। আজকে ডেট ফিক্স করেছিলাম কিন্তু সে এলোই না। স্যার আপনাকে একটা সাজেশন দেবো? দে ভাই দে, এখন তো তুই রয়েছিস, যে যেখানে আছে সবাই আমাকে ফ্রি সাজেশন দিচ্ছে, তুই বা বাকি থাকবি কেন? দে তুই। স্যার আপনি ওই রেডিও জেহার শোনেন? রেডিও জেহার নামটা একটু অদ্ভুত ধরনের না? স্যার ওখানে না একটা লাভ সেগমেন্ট আসে, হ্যাঁ ওটা শুনুন স্যার। ওখানে না প্যাচআপ ব্রেকআপ সব কিছু থাকে স্যার। আমি তো শুনেছি অনেক সময় বিয়েও হয়ে যায় ওখানে। ওই তারা কি বলছিস কি? আরে স্যার 2 সপ্তাহ আগে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছিল, তারপরে না আমি ওদের লাভ সেগমেন্টটা শুনলাম। আরে স্যার 2 দিন আগে মেসেজ করলাম আর গার্লফ্রেন্ড ছুটে ছুটে এসে আমার কাছে চলে এলো। আরে ভাই তুই তো দেবতার মতো মানুষ দেখছি। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু শোন, হ্যাঁ যদি তুই কাউকে বলেছিস যে সিআইডি অফিসারকে তুই এরকম অ্যাডভাইস দিয়েছিস, তাহলে তোকে তো বুঝেছিস। চল 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 বেরো। স্যার এটা এই যা যা যা, কিছু চাই না, যা, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, খাবেন না? আরে ব্যাস হয়ে গেছে, যা, অ্যাডভাইস দিয়েছিস, তাড়াতাড়ি যা। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে, আপনাদেরই বন্ধু ঋষভ, আপনাদের প্রিয় রেডিও স্টেশনে। তাহলে প্রতিদিনের মতো আজও আমরা কথা বলবো সেই প্রেমিকদের সাথে যারা প্রেমে হাবুডুবু খাচ্ছে কিন্তু সাঁতরাতে পারছে না। তাহলে যার যার এরকম অবস্থা তাড়াতাড়ি ডায়াল করে ফেলুন 143, কারণ আপনাদের ভালোবাসার সলিউশন আছে আমার কাছে। তাহলে অপেক্ষা কিসের বন্ধুরা, ফোন তুলুন আর ডায়াল করুন 143 আর বলে দিন মনের কথা নিজের বন্ধুর কানে কানে। একটা গুড নিউজ আছে, চলে এসো সবাই। কি গুড নিউজ ম্যাম? আজ ঋষভ একটা অ্যাওয়ার্ড পেয়েছে।
বেস্ট রোমান্টিক আরজে অফ দ্য ইয়ার। ওর শো এর পর আমরা ওকে সবাই সারপ্রাইজ দেব, ঠিক আছে? আর স্টুডিওর বাইরে প্রত্যেকে সাইলেন্ট থাকবে। যখনই ঋষভ ওর শো শেষ করে বাইরে আসবে, আমার সিগন্যালে সবাই বেরিয়ে আসবে আর ওকে সারপ্রাইজ দেবে, আর তারপর আমরা ওর জন্য কেক কাট করব। অ্যাওয়ার্ড তো পেয়ে গেল, কিন্তু ওর যে স্কাই হাই অ্যাটিটিউড আছে সেটার কি হবে? এই সারপ্রাইজ পার্টিতে আমাদের কেন ডাকছে আমি বুঝতে পারছি না। ঋষভের অ্যাটিটিউড কে সহ্য করবে? এখানে নিচে স্টুডিও তোমাদের। আপনি এভাবে যেতে পারবেন না। আরে আমি সিআইডি অফিসার। আচ্ছা তুমি আমার সিআইডি? এটাও কি প্র্যাঙ্কের অংশ? মনে হয় ম্যাম একটু সারপ্রাইজ বেশিই পছন্দ করে। এক্সকিউজ মি, আমি এখানকার স্টেশন হেড। কি হয়েছে? সিআইডি কেন? আপনাদের রাজ্যের ঋষভ, ওর প্রাণ সংশয় হতে পারে। কোথায় ও? ও তো এখন লাইভ শো করছে। শুনুন, আমি ওর সঙ্গে কলে ছিলাম, ঠিক আছে? ও আমাকে হেল্পের জন্য বলছিল, আর তারপর ফোন কাট হয়ে যায়। আপনারা কেউ কিছু জানেন না? সিগন্যাল চেক করছি আমি। সিগন্যাল চেক করার সময় নেই এখন আমাদের হাতে। ও কোথায় আছে আমাকে নিয়ে চলুন ওর কাছে এক্ষুনি। ও ভেতরে রেকর্ডিং রুমে, আপনি চলে আসুন। এই দরজাটা লক করা কেন? স্যার ঋষভ দাদা সবসময় দরজা লক করে শো করেন, উনি ডিস্টার্ব করা পছন্দ করেন না। চাবি আছে? চাবি কার কাছে আছে? শৈলেশ, হ্যাঁ ম্যাডাম। ঋষভ দিন। ঋষভ, 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 ঋষভ দাদা, ঋষভ, ঋষভ দাদা, ইজ ডেড। ঋষভ। এক মিনিট, কেউ হাত দেবে না গায়ে। সবাই বাইরে যান, বাইরে যান, বাইরে যান। কোনো জিনিসে কেউ হাত দেবেন না, আর কেউ কোথাও যাবেন এখান থেকে, ঠিক আছে? ঋষভ। যান যান যান, বাইরে যান। দয়া স্যার, স্যার রেডিও জাহারে রয়েছি। এখানকার আর্যের ঋষভ স্যার, ওর লাশ পেয়েছি। স্যার, আমি যখন এখানে এসেছিলাম এই বডিটা এখানেই পড়েছিল, আর রেডিও শোতেও বলছিল যে আমাকে বাঁচাও, আমাকে ও মেরে ফেলবে। খ্যাতি বলছিল রুমটা বরাবরই ভেতর থেকে বন্ধ ছিল, কারণ ও শোর রুম বন্ধ করেই করত। আর এখানে জিনিসপত্র এভাবে ছড়ানো ছিটানো রয়েছে, আমি বুঝতে পারছি না হাতাহাতি হয়েছে কি। পঙ্কজ হতে পারে এই আমাদের মিথ্যে বলছে, কিছু লুকোতে চাইছে। আর স্যার এই দেখুন, ওর মুখটা দেখুন স্যার, এই গালে, কপালের এখানে, এখানটা এমন ফুলে আছে কেন? এটা তো দেখে মনে হচ্ছে মৌমাছি কামড়েছে। স্যার, কি হয়েছে? স্যার এই দেখুন, মৌমাছি। এগুলো তো মরা। হ্যাঁ স্যার, কিন্তু মরেছে কি করে? তার মানে ঋষভকে মৌমাছিতেই কামড়েছে। প্রায় মৌমাছিরা কাউকে কামড়ানোর পর নিজেরাও মরে যায়। কিন্তু স্যার এই মৌমাছিগুলো ভেতরে ঢুকলো কি করে? দরজা বন্ধ ছিল, এখানে কোনো জানলাও নেই, তারপরে কিভাবে? স্যার, হ্যাঁ, এই দেখুন, এটা এখানে ছিল। সিরপক্স 10, এটা তো অ্যান্টি অ্যালার্জির ওষুধ। তার মানে হলো মৌমাছি কামড়ানোর পর ঋষভ নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু স্যার যদি ও ইঞ্জেকশন নিয়েই থাকে, তাহলে ওর এই অবস্থা হলো কি করে? হয়তো ইঞ্জেকশন নিতে দেরি হয়ে গেছিল। মনে হচ্ছে ঋষভ এমন কিছু দেখেছিল কিংবা শুনেছিল, যার কারণে ওর ওপরে এই অ্যাটাক হয়েছে। খুনি চেয়েছিল যে ওর চিৎকার পুরো শহর যেন শুনে। স্যার বলুন না, ঋষভের কি হয়েছে? কিভাবে হলো এগুলো? আমাদের মনে হচ্ছে যে ঋষভের মৃত্যু মৌমাছি কামড়ানোর জন্য হয়েছে। এটা কিভাবে হতে পারে?
মৌমাছি তো এই অফিসে আসতেই পারবে না, এটা পসিবলই না। আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন যে মৌমাছি এই অফিসে আসতেই পারে না? স্যার আমরা স্টুডিওতে এসি, ফিল্টার্স, ভেন্টস, যে কোনো পসিবল এন্ট্রি পয়েন্টসে সিল করে রেখেছি। কোনো মৌমাছি কোনোভাবেই অ্যাক্সিডেন্টালিও এখানে আসতে পারবে না। এত সাবধানতা কেন? কারণ ঋষভের মৌমাছিতে অ্যালার্জি ছিল, ও খুবই সেনসিটিভ ছিল। একটা মৌমাছির কামড়েই ওর অনেক প্রবলেম হওয়ার কথা ছিল। এসি ডাক্টস, এই এসি ডাক্টস দিয়ে মৌমাছি ভেতরে আসতে পারে। এছাড়া এই ওয়াল, স্প্রিন্টস, সাউন্ড প্রুফিং সব ঠিক আছে। স্যার আমি একটা কাজ করছি, এইসব জিনিসপত্র ফরেন্সিক পাঠাচ্ছি আর এসি ডাক আর ভেন্ট চেক করাচ্ছি। ততক্ষণে আমরা এই ক্যামেরার ফুটেজ চেক করছি। এই স্লটটা আমার দরকার সম্রাট, শ্রোতারা আমাকে শুনতে চাইছে, বুঝতে পেরেছিস? ঋষভ দাদা নিজে বলতেন যে আমি এরপরে বিগ স্টার হতে চলেছি, আর যে সম্রাট, এই স্লটটা তো আমার পাওয়া উচিত। কি হচ্ছে এখানে? এত চিৎকার কেন? আরে কেন চিৎকার করব না, একে বোঝাও। কি 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 চলছে এখানে? স্যার এই আরজে করণ আর ও আরজে সম্রাট দুজনেই ঋষভের স্লটের জন্য লড়াই করছে। টপ স্লট না, প্রাইম টাইম, এই জন্য। স্যার ঋষভ দাদা আমার কাছে আমার বড় দাদার মতো ছিলেন। আমি যা কিছু শিখেছি না, আর যে হওয়া, শো অপারেট করা, সব ওনার থেকেই শিখেছি। তাই আমি চাই যে এই টাইম স্লটটা ওনার স্মৃতির সাথেই থাকুক। তাই এই টাইম স্লটটা তো আমারই পাওয়া উচিত। তোমার কি প্রবলেম? স্যার আমাকে অন এয়ার যেতে হবে স্যার। স্যার আমি আপনার সাথে পরে কথা বলছি, আমার অ্যাকচুয়াল শো এর টাইম হয়ে গেছে স্যার। সরি স্যার। স্যার শো যদি টাইমে শুরু না হয় তাহলে অডিয়েন্স চ্যানেল চেঞ্জ করে দেবে। আর আজকাল এত ধৈর্য কার কাছে আছে স্যার? এক্সকিউজ মি, আমার কিছু কাজ আছে। এক্সকিউজ মি। স্যার এত বড় দুর্ঘটনা ঘটলো, আর তাতে এখানে কারোর কিছু যায় আসে না, সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ পুরবি, এই ঋষভের ব্যাপারে খোঁজ নাও, ওর বন্ধু, ওর শত্রু, সবকিছু জানতে তো পারি ঋষভ কেমন ছিল। ও মারা যাওয়াতে এখানে কারোর কোনো দুঃখই নেই। সালুকে তুমি বলতে চাইছো এসির ডাকে না ছিল কোনো মৌমাছি বা মৌমাছির ট্রেসেস? একদম ঠিক, এটাতে কোথাও ওই মৌমাছির কোনো চিহ্ন বা পালকের টুকরো নেই। আর না এখানে এমন কোনো জায়গা আছে যেখান থেকে মৌমাছি ঢুকতে পারে, কোনো রাস্তা নেই। কিন্তু স্যার এতগুলো মৃত মৌমাছি ওখানে ওই স্টুডিওর বন্ধ ঘরে এলো কি করে? আর এই ঋষভ নিজেকে বাঁচানোর জন্য অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশনও নিয়েছিল, ওটাও কাজ করেনি। কাজ তো তখন করবে দয়া যখন ওই ইঞ্জেকশনটা নেবে। ও অ্যান্টি অ্যালার্জির ডোজ নেয়নি। আচ্ছা সালুকে তুমি কি বলছো, ঋষভের হাতে ইঞ্জেকশনের স্পট ছিল? না না, সে কথাটা ঠিক, ইঞ্জেকশন ঋষভ নিজেই নিয়েছিল। তাহলে মারা গেল কিভাবে? মারা গেছে এই জন্যে ওই ইঞ্জেকশনে অ্যান্টি অ্যালার্জির ডোজ ছিল না, এই ইঞ্জেকশনে শুধু জল ছিল। হোয়াট? স্যার এটা কি করে হতে পারে? ঋষভ ইঞ্জেকশনে শুধু জল ভরে কেন আনবে? না না, ও হয়তো নিজে থেকে নিশ্চয় নিয়ে আসেনি, অন্য কেউ এনেছিল। আর সে ভালো মতোই জানতো যে ঋষভের মৌমাছি থেকে অ্যালার্জি আছে। এক্স্যাক্টলি অভিজিৎ, আসলে ঋষভের বি ভেনাম অ্যালার্জি ছিল। বি ভেনাম অ্যালার্জি? হ্যাঁ পুরবি, এটা এমন এক ধরনের অ্যালার্জি, কোনো মানুষকে যদি মৌমাছি হুল ফুটিয়ে দেয় তবে তার সম্পূর্ণ শরীরটাই শুকিয়ে যায়, আর সেই মানুষটি শ্বাস নিতে ভয়ঙ্কর কষ্ট হয়, আর কিছু সময়ের মধ্যেই সেই মানুষটির যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। আরো একটা কথা বস, তুমি কি বিয়ে বাড়ির বর যে তোমার পিছন পিছন ঘুরবো? না ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো। এক মিনিট, এই মৌমাছিগুলো দেখছো? হ্যাঁ। আমি এই মৌমাছিদের মধ্যে হাইপোথার্মিয়াক সাইন পেয়েছি। মৌমাছির মধ্যে? হ্যাঁ হ্যাঁ বস, কেউ এগুলো খুব ঠান্ডা জায়গায় রেখেছিল, জাস্ট অ্যাবভ ফ্রিজিং টেম্পারেচার। কিন্তু স্যার কেউ এমনটা কেন করবে? পুরবি, মৌমাছিদের কিছু সময়ের জন্য ইমোবিলাইজ করার জন্য এরকম করা হয়। বি ফার্মস এরকম হয়েই থাকে। মানে কেউ ওখানে মৌমাছিদের অজ্ঞান করে ওই স্টুডিওর ঘরের মধ্যে রেখে দিয়েছিল, আর পরে যখন ওখানে ঋষভ এসেছিল আর রুম টেম্পারেচার নর্মাল হওয়ার জন্য ওদের জ্ঞান ফিরেছিল, আর ঋষভকে দেখে ওদের মনে হয়েছিল যে ঋষভই শত্রু, আর তখনই ওর ওপর অ্যাটাক করলো। এক্স্যাক্টলি। অনেক ভেবে চিন্তে খুন করেছে। স্যার আমার মনে হচ্ছে খুনি শুধু মৌমাছির বিষয়েই ভালো মতো জানে না, বরং ঋষভের মেডিকেল কন্ডিশনের ব্যাপারেও ভালো মতো জানতো। এ নিশ্চয়ই ভিতরের কেউই হবে। শালুকা একটা কাজ করো, এটা কোন ধরনের মৌমাছি সেটা ডিটেলস বের করো, তার সম্পর্কে আমি জানতে চাই। বস, এই মৌমাছি হচ্ছে এপিস ডোসাডা, আর এগুলো মুম্বাইতে পাওয়া যায় না। মানে শুধুমাত্র ঋষভকে মারার জন্যই এই মৌমাছিগুলো আনা হয়েছে? ইয়েস। ওই মৌমাছি মুম্বাইয়ের বাইরে থেকে আনা হয়েছিল, অ্যান্টি অ্যালার্জি ইঞ্জেকশন বদলানো হয়েছে। উনি দেখছি খুবই চালাক, তবে সে যেই হোক না কেন
রেডিও জেহার স্টুডিওরই ভেতরের লোক। ওই আরজে ঋষভের লাস্ট কল রেকর্ডিং স্যার ওটা আমি আনাচ্ছি, ওটা চলেই আসবে। আর ঋষভ যখন চিৎকার করেছিল তখন তুমি ওর সাথে কলে ছিলে না? হ্যাঁ স্যার, না আমি সেই সময় কলে ছিলাম না স্যার, আমি সেই সময় গাড়ি চালাচ্ছিলাম। ওর ওই রেডিও শোটা আমি গাড়িতেই শুনছিলাম স্যার। আচ্ছা পঙ্কজ, আমি শুনেছি যে তুমি লাভগুরুকে ফোন করেছিলে। কেন? তোমার লাভ লাইফের জন্য? আমার লাভ লাইফ না, অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু আছে স্যার, ওর না লাভ লাইফ নিয়ে একটু সমস্যা রয়েছে, তাই ওর জন্যই একটু অ্যাডভাইস নিচ্ছিলাম বাহ, আমি। খুব ভালো। আচ্ছা, অ্যাডভাইস নিচ্ছিলে, কিন্তু এইমাত্র বললে যে তুমি শো শুনছিলে, ফোন করনি তুমি, বলো। ওরই তো রেডিও জেহার। প্লে করো। রাখো, টেবিলের উপর রাখো, রাখো রাখো। হাই আরজে ঋষভ, আমি পঙ্কজ বলছি, একজন নর্মাল লোক, মানে সাধারণ মানুষ। যে ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে সে কখনো সাধারণ নয়। আপনি খুবই স্পেশাল। বলুন, আপনার মনের সমস্যা কি? আরে ঋষভ, আমি মন থেকে একদম রেডি, কিন্তু ডিউটি থেকে ফ্রি হতে পারছি না। মেয়েরা যখন ফ্রি থাকে তখন আমি ডিউটিতে ব্যস্ত থাকি, আর যখন আমি ডিউটি থেকে ফ্রি হই তখন মেয়েরা ব্যস্ত হয়ে যায়। আরে এই টাইমিংটাই তো স্ক্যাম চলছে আমার লাইফে। তার মানে আপনার ভালোবাসা অফিসের রস্টারে চলছে? আরে ঠিকই বলেছো ভাই, ক্যালেন্ডারে এন্ট্রি করি ডেটের জন্য, সেটাও নাকি ক্যান্সেল হয়ে যায়। আমি তো ভাবছি লাভ লেটার লেখার আগে অ্যাপ্রুভাল নিয়ে নেব, যে সাবজেক্ট অফ অ্যাভেলেবিলিটি অফ পার্টনার। বাহ পঙ্কজ বাবু, বাহ, আপনি তো খুবই রোমান্টিক, তার সাথে ফানিও। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আপনার এই লাভ প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। আরে ভাই বলো বলো, তাড়াতাড়ি বলো। আরে তুমি তো আমাদের মতো সিঙ্গেল মানুষদের জন্য কিউপিডের কাজ করো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাদের প্রিয় রেডিও স্টেশন তো। এটা এটা কি হচ্ছে? এরা ভেতরে এলো কি করে? কি হচ্ছে সব? আরে হ্যালো ঋষভ, কি কি হচ্ছে? ছাড়ো ছাড়ো আমাকে, কেন মারছো? বাঁচাও ঋষভ, আই ওকে? কেউ বাঁচাও, হেল্প হেল্প মি, কেন মারছো? কেউ ওই রুমটাতে ঢুকেছিল, সেই জন্য ও তো চিৎকার করছে। স্যার, এই ঋষভ খুবই পপুলার আরজে, ও বেস্ট আরজের অ্যাওয়ার্ডও পেয়েছে, ও পপুলারিটির পিকে ছিল। সাকসেস, পুরোবি সাকসেস। আর সাকসেসের পরে আমরা কি পাই? কি পঙ্কজ, তুমি জানো? টাকা, হিংসা আর শত্রুতা। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, এই পেজটা পেয়েছি, আই হেট ঋষভ। স্যার, এটা একটা হেট পেজ। ফ্যান পেজ তো শুনেছিলাম, এই হেড পেজটা কি? স্যার, এটা হলো ক্যান্সেল কালচারের জেনারেশন। এই হেট পেজে এসে সবাই ইয়াং সেলিব্রিটিদের গালি দেয়, ওদের বিরুদ্ধে লেখে, ওদের কাজের বিরুদ্ধে লেখে। পুরোবি এই পেজটা কে বানিয়েছে দেখো তো। স্যার, এটা কোনো ট্রাবল মেকার নামের লোক বানিয়েছে। পুরবি, আইপি অ্যাড্রেস থেকে জানার চেষ্টা করো এই পেজটা ক্রিয়েট কোথা থেকে হয়েছে। স্যার, স্যার আইপি অ্যাড্রেস স্ট্র্যাটিক। এই পেজটা ওই স্টুডিওতেই ক্রিয়েট করা হয়েছে। মানে এই ট্রাবল মেকার আর জেহার স্টুডিওর লোকজন একই ইন্টারনেটের কানেকশন ইউজ করছে, মানে ওখানকারই কোনো লোক স্যার? হ্যাঁ পুরোবি, এই আইএসপি থেকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে খোঁজ নাও যে এই ডিভাইসটা কে বানিয়েছে। ভালোই হয়েছে ড্রামা কিং ঋষভ সারা জীবনের জন্য চুপ করে গেছে। এই কে ওখানে? দরজা ভেঙে দিলে আমি বাড়ির মালিককে কি উত্তর দেব? সিআইডি? পুলিশ দয়া এসছিল, বুঝে যাবে ও। স্যার আপনারা এখানে কি হয়েছে? তোমার সঙ্গে একটু গল্প করতে এসেছিলাম। আমি তো সবকিছু সত্যি বলে দিয়েছিলাম। তুই সত্যি কথা কোথায় বলেছিস বাবা? তুই শুধু এটা বলেছিলি যে ঋষভ তোর মেন্টর। হ্যাঁ স্যার, সত্যি উনি আমার মেন্টর। আচ্ছা, তাহলে তোর মেন্টরের বদনাম করছিলি কেন অনলাইনে? হ্যাঁ, আই হেট ঋষভ এই পেজের অ্যাডমিন তুই তো ট্রাবল মেকার।
এই তোমরা ভেতরে কোথায় যাচ্ছ? এসব পুরনো হয়ে গেছে। হাট! হ্যাঁ স্যার, আমি হচ্ছি আই হেট ঋষভ পেজের মডারেটর। কিন্তু আমি ওকে মারিনি স্যার, সত্যি বলছি। কেন বানিয়েছিলে পেজটা? রাগের মাথা ম্যাম। ঋষভ আমার গুরু ছিল, কিন্তু সবার সামনে আমাকে আজে বাজে কথা বলতো স্যার। উনি পিওনের মতো কাজ করাতো আমাকে দিয়ে। চা নিয়ে আয়, কফি নিয়ে আয়, এটা কর সেটা কর। ট্যালেন্টলেস ভাবতো আমাকে। সেটা কেন? সেটা এই জন্যই স্যার যে ঋষভ সাকসেসফুল ছিল, কিন্তু ও ভয় পেত যে কখনো না কখনো আমি ওর থেকে বেশি সাকসেসফুল আর পপুলার হয়ে উঠবো। হিংসা করতো আমাকে। কেন? কারণ স্যার 2 মাস আগে আমার শো ঋষভের শো এর মতো হিট হয়ে গেছিল, কিন্তু পরে ঋষভ আমার রাইটারকেই ভয় দেখিয়েছিল। ব্যাস সম্রাট, আর নয়, আমি এখান থেকে চললাম। আমি আর এখানে কাজ করতে পারবো না। আরে শোন না ভাই, তুই আরে কি হয়েছে নাকি তোর? হ্যাঁ, এরকম কথা কেন বলছিস? আমাদের শোকে মানুষ পাগলের মতো ভালোবাসছে, আর এরকম সময় তুই শো ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস? দিনের পর দিন আমাদের অডিয়েন্স বাড়ছে। অডিয়েন্স বাড়ছে না মৃত্যুর সংখ্যা বাড়ছে? তুই আমাকে আগে বলিসনি কেন যে আমার আগে আরো 5 জন রাইটার মারা গেছে? কি বলছিস তুই এসব? হ্যাঁ, কে বলেছে? আমি ছাড়া এই অফিসের সবাই জানে, সমস্ত স্টাফ এটা নিয়ে কথা বলছে। দেখ ভাই, আমি কোনো রিস্ক নেব না। আমার কাজের চাইতে নিজের প্রাণ বেশি প্রিয়। আমি কোনো হন্টেড স্টুডিওর পার্ট হতে পারবো না। তুই আরে শোন না ভাই, কি হলো সম্রাট? এই রাইটারটাও চলে গেল? মনে আছে তোকে কি বলেছিলাম? বড় আর যে হওয়া সবার কপালে থাকে না। আচ্ছা, তাহলে তুই ওকে আজে বাজে কথা বুঝিয়েছিস, তাই না? আর কি বলেছিস তুই ওকে? হ্যাঁ বল, তুই এবার নিজের সীমা অতিক্রম করছিস। ভুলে যাস না তোর যোগ্যতা কি। আমি এই রেডিও স্টেশনের স্টার আরজে, আর যতদিন আমি বেঁচে আছি ওই চেয়ারটা আমারই থাকবে, বুঝলি? স্যার, ঋষভ ভীষণ চালাক একটা লোক ছিল। হিংসা করতো আমাকে, ম্যানুপুলেট করতো। নাহলে আপনি ভাবুন, কোনো বাড়ির মালিক অকারণে নিজের ভাড়াটাকে বাড়ি থেকে বাইরে কেন বের করে দেবে? তার মানে এটাই ম্যাডাম, ও 10 দিন ধরে বাড়ির বাইরে থাকছিল। কারণ কি ছিল যার জন্য বাড়িওয়ালা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? সেটা তো জানি না আমি স্যার, হয়তো ওদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল। ঠিক আছে পঙ্কজ, একটু ওই রাইটারের সঙ্গে গিয়ে দেখা করো, জানার চেষ্টা করো ও কি কারণে এখান থেকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। ততক্ষণে আমি আর পুরবী ওই বাড়িওয়ালার সঙ্গে দেখা করি। আরে স্যার, কি বলবেন, ওই ঋষভ ছিল আমাদের সব থেকে খারাপ ভাড়াটে। সারা রাত ধরে পার্টি করা, জোরে জোরে মিউজিক চালানো, মেয়েদের সাথে ঘোরা, ওর জন্য আমাদের পাড়ায় কত খারাপ খারাপ মানুষ ঢুকে পড়তো। তাহলে আপনি ওকে বোঝাননি? অনেক বুঝিয়েছি স্যার। আর এই যে সেলিব্রিটিরা না, নিজেদের সবার থেকে সেরা মনে করে, একটু নাম হলেই নিজেদের একেবারে দিগ্গজ মনে করে, নিজেদের ভগবান মনে করা শুরু করে। আমরা ওর রুমটা চেক করতে পারি? কেন, কি হয়েছে? কোনো প্রবলেম ছিল কি ওর? ঋষভকে খুন করা হয়েছে সাবিত্রী দেবী। হে ভগবান, কবে, কিভাবে? কাল রাতে। আমরা চেক করতে পারি ওর ঘরটা? কিন্তু ঘর তো আমি আগেই পরিষ্কার করে ফেলেছি। কেন? কি বলবো, ঘরটা যা নোংরা ছিল না, আমার 3 দিন সময় লেগেছে পরিষ্কার করতে। আচ্ছা, কিছু পেয়েছেন ওখানে? ময়লা ছাড়া আর কিচ্ছু পাইনি। আর তাছাড়া ব্যক্তিগত জিনিস তো সাথে করে নিয়ে গেছিল। শুনেছি এই পাশেই কোন হোটেলে শিফট করেছিল। আসুন স্যার। স্যার, আমরা রুমের মধ্যে কিছুতে হাত দিইনি। ঋষভ স্যার নিজে আমাদের বারণ করেছিলেন। ওনার রুমে উনি ছাড়া আর কাউকেই অ্যালাউ করতেন না, এমনকি ক্লিনিং স্টাফদেরও ভেতরে যাওয়া বারণ ছিল। তার মানে সবকিছু তেমনই আছে যেমনটা ও রেখে গিয়েছিল? হ্যাঁ ম্যাডাম, ওনার কিছু একটাতে অ্যালার্জি ছিল। হ্যাঁ, অ্যালার্জি। সেই জন্য উনি খুব কেয়ারফুল থাকতেন, আর রুমে সবসময় এয়ার পিউরিফায়ার চালু থাকতো। ঠিক আছে, আমরা দেখে নেবো। ঘর কোনটা? স্যার, এই যে চাবি। ঠিক আছে, আপনি এখানেই দাঁড়ান, যদি প্রয়োজন হয় ডেকে নেব। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন, এই তো দেখছি পুরো ফ্যাশন শো।
সব দামি দামি ব্র্যান্ডস, ট্যাগও রয়েছে দেখছি। আরে বাপরে, 2,80,000 টাকার জ্যাকেট, এত দামি? ঋষভের স্যালারি তো এত ছিল না, তাহলে এত দামি জামা কাপড় কেনার টাকা কোথায় পেত? স্যার আমরা তো ওর ব্যাংক রেকর্ডও চেক করেছিলাম, এরকম অ্যামাউন্টে তো কোনো ট্রানজাকশন ছিল না। যদি ক্রেডিট কার্ড ইউজ করতো তাহলে তো স্টেটমেন্টে দেখিয়েই দিত। আর দেখো স্যার হতে পারে ও ফেমাস আরজে হওয়ার পর কোনো স্পন্সর পেয়েছিল। স্পন্সর? না পুরবি, এটা কোনো স্পন্সরশিপ নয়। মনে হচ্ছে কেউ তো আছে যে ঋষভকে এই জামা কাপড় গিফট করে। একটা কাজ করো, এই যে ব্র্যান্ডসগুলো আছে এদের সাথে কানেক্ট করো, জানার চেষ্টা করো কে এই ধরনের ডিজাইনার জ্যাকেট কিনতো ওদের থেকে। স্যার স্যার এই দেখুন। কি এটা? কোনো লেটার মনে হচ্ছে, লাভ লেটার। আজকালকার দিনে লাভ লেটার, ইন্টারেস্টিং। ম্যাডাম খ্যাতি। আরে স্যার আপনারা, কেসে কোনো প্রোগ্রেস হলো? প্রোগ্রেস তো তখনই হবে খ্যাতি যখন সত্যি কথা বলা হয়। আমি কিছু বুঝলাম না। আপনি একটা কথা বলুন তো, ঋষভকে আপনি কতটা ভালো করে চিনতেন? ঋষভ আমার বেস্ট আর্জে ছিল, রেডিও জেহরের পরিচয় ছিল, আমি ওকে খুব ভালো করে চিনতাম। খুব ভালো করে চিনতেন, তাই ওর জন্য এত দামি দামি গিফট দিতেন, তাই না? মানে লাখ টাকার সব ডিজাইনার জ্যাকেট। স্যার ঋষভ একজন আর্টিস্ট ছিল, আর আর্টিস্টকে প্যাম্পার করতেই হয়, এই কারণে মাঝে মধ্যে ওকে একটু গিফট দিতাম। আপনি ওকে গাড়িও গিফট করেছিলেন, তাও ড্রাইভার সমেত? সেটা তো ওর মৌমাছিতে অ্যালার্জি ছিল, আর পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে ওর সমস্যা হতো, আর ড্রাইভার এর জন্য, কারণ ও ড্রাইভিং জানতো না। আর ঋষভ স্পেশাল ছিল, আমি শুধু চাইতাম ও হ্যাপি থাকুক। আর ম্যাডাম এই লাভ লেটারটাও দিয়েছিলেন ওকে হ্যাপি রাখার জন্য? দেখুন ম্যাডাম, সিআইডি মিথ্যের পিছনে বেশি সময় নষ্ট করে না, এটাই ভালো হবে যদি সত্যিটা বলে দেন। স্যার আমি ঋষভকে ভালোবাসতাম, কিন্তু আমার উপর ও কখনো ইন্টারেস্টই দেখায়নি। কেন? আচ্ছা, ঋষভের কোনো কাছের লোক, কোনো ঘনিষ্ঠ বন্ধু যার সঙ্গে ও নিজের মনের কথা শেয়ার করত? ওর ড্রাইভার সুখী, ঋষভ ওকে খুব মানত, হয়তো ও কিছু জানে। সুখী ড্রাইভার যাকে আপনি রেখেছিলেন? দারুণ ব্যাপার তো। হ্যাঁ পঙ্কজ। স্যার একটা আপডেট পাওয়া গেছে, সম্রাটের রাইটারকে পাওয়া গেছে একটা গ্রামে ইউপিতে। ও বলছিল ওকে কেউ হুমকি দিয়েছে। আচ্ছা, কে? ঋষভের ড্রাইভার সুখী। ওখানেও সুখী? পঙ্কজ, জানার চেষ্টা করো সুখী এখন কোথায়। ওকে স্যার। কড়া করে দুটো চা দাও। আর শুনুন, একটা বিস্কুটের প্যাকেটও দেবেন। তোমায় দেখে মনে হচ্ছে না যে তুমি কষ্ট পাচ্ছ তোমার মালিক ঋষভ মারা যাওয়াতে? এসব কি বলছিস? তোরা কে ভাই? বসে পড়, বসে পড়। তোরা কে রে? চিনতে পারলাম না তো। আমরা সিআইডি থেকে এসেছি। স্যার সিআইডি? ভগবানের কৃপা স্যার, আপনারা এসে গেছেন। ঋষভ স্যারের খুনিকে ধরে নিন স্যার, প্লিজ। স্যার উনি খুব ভালো মানুষ ছিলেন স্যার। ভালো মানুষ তো ছিল, কিন্তু অনেক খারাপ কাজ করা তো তোকে দিয়ে, তাই তো? বাজে না মানে আমি বুঝতে পারলাম না স্যার। বুঝলি না? মানে কি বাজে কাজ? ঋষভ বলেছিল বলে তুই রাইটারকে হুমকি দিয়েছিলি না? আজকে শোটা তো দারুণ হয়েছে,
যা লিখেছিলাম হিট হয়ে গেছে। কে তুমি? আবে এই রাইটার, চুপচাপ এই চাকরিটা ছেড়ে দে, নয়তো প্রাণে বাঁচবি না, বুঝেছিস? স্যার, ওটা তো ঋষভ স্যারের বলাতে আমরা সবাই মিলে একটু প্র্যাঙ্ক করেছিলাম স্যার। তুই কি জানিস তোর প্র্যাঙ্কের চক্করে ও চাকরি ছেড়ে দিয়েছে? স্যার আমি একদমই স্যার, আমি জানতাম না স্যার যে ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে স্যার। স্যার আমি এই ব্যাপারটা নিয়ে ওনাকে ফোনও করেছিলাম স্যার, কিন্তু উনি আমার ফোনটাই কেটে দিলেন। আমি ক্ষমা চাইতাম স্যার। তুই চিন্তা করিস না, আমরা সেটা খোঁজ নিয়ে নেব। একটা কথা বল, এই যে একটা গুজব ছড়িয়েছিল যে ঋষভের একটা বউ ছিল, মানে ওকে সবার থেকে লুকিয়ে রেখেছিল, এটা কি সত্যি? স্যার হ্যাঁ, এই যে বউ আছে খবরটা, এইটা তো আসলে গুজব। হ্যাঁ, কারণ ও তো আসলে গার্লফ্রেন্ড ছিল, আর এই কথাটা শুধু আমি জানতাম, আর এই কথাটা আর কেউ জানতো না। কি বলছো? আরে আমরা কি করে মেনে নেব? আরে স্যার, ওই মেয়েটি আসলে ওদের ল্যান্ডলেডি সাবিত্রী দেবীরই মেয়ে, পিঙ্কি। স্যার এই কথাটা যেই মুহূর্তে, মানে এই ব্যাপারটা যেই মুহূর্তে সাবিত্রী দেবীর কানে গেল, ঋষভ স্যারকে ওই মুহূর্তেই বাড়ি থেকে বার করে দিল, একদম সাথে সাথে। সাবিত্রী দেবী? ওই ঋষভ 1 নম্বর চালাক ছেলে ছিল। আজ একটা মেয়ের সাথে ঘুরছে তো কাল আর একটা মেয়ের সাথে। আমি আমার নিজের মেয়ের জীবন কি করে নষ্ট হতে দেখব? ভুলটা তো আমারই হয়েছিল, ওকে এই বাড়িতে ভাড়া দেওয়া উচিতই হয়নি। কিছুতেই বুঝতে পারছি না আমার মেয়েটা কি করে ওর সাথে মিশলো। তারপর কি করলেন আপনি? তারপরে ঋষভকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, আর আমার মেয়েকে রত্নাগিরিতে পাঠিয়ে দিলাম ওর কাকার কাছে। কখন পাঠালেন ওকে রত্নাগিরি? যেদিন ঋষভকে তাড়িয়েছি সেই দিনই ওকে পাঠিয়েছি। 10 দিন হয়ে গেছে। হ্যাঁ ডক্টর সালুকে, ঠিক আছে, আমরা আসছি। আমাকে অভিনন্দন জানাও, অভিনন্দন জানাও। গার্লফ্রেন্ড পালিয়ে গেছে? আরে ভাই, তাহলে? না কিছু নয়, ব্যাপারটা হচ্ছে আমি অভিনন্দন এই জন্য চাইছি যে আমি জানতে পেরেছি যে স্টুডিওতে মৌমাছি কে এনেছিল। মানে খুনিকে পেয়ে গেছেন? হ্যাঁ। কি দারুণ ব্যাপার স্যার, নামটা তো বলুন। ওর নাম হচ্ছে ঋষভ। কি বললে তুমি? ঋষভ? এ তো দেখি পুরো উল্টো হয়ে গেল। আমি জানতাম গুগলি না দিয়ে স্যার এই কেসটা সলভ হতেই দেবেন না। ডক্টর সালুকে, আপনি কি হিসেবে বলছেন যে মৌমাছিদের ঋষভ নিজে নিয়ে এসেছিল স্টুডিওতে? দয়া, আমিও প্রথমে একদম ঘাবড়ে গেছিলাম, কিন্তু তারপর আমি উত্তরটা বার করেছি। ভাই সকল, আমি উত্তরটা পেয়েছি এই ব্যাগটা থেকে। হ্যাঁ, মন দিয়ে দেখো এই ব্যাগটাকে, এই দেখো, এই ব্যাগের মধ্যে এই ছিদ্রগুলো, তাই না? আর মৌমাছিদের চাই বেঁচে থাকবার জন্য হাওয়া। এই ব্যাগটাকে দেখে মনে হচ্ছে যে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, ডিজাইন করা হয়েছে মৌমাছিদের বাঁচিয়ে রাখবার জন্য। এই ছিদ্র দিয়ে বাইরের হাওয়া ঢুকতো আর মৌমাছিগুলো বেঁচে থাকতো। ডক্টর সালুকে, এখন ঋষভ তো আর নিজে ইচ্ছে করে স্টুডিওর ভেতরে মৌমাছিগুলোকে নিয়ে যাবে না। মানে স্টুডিওতে কেউ আছে যে মৌমাছিগুলোকে ওখানে ভেতরে, মানে ঘরের ভেতরে নিয়ে গেছে, কিন্তু সেটা জানা যাবে কি করে? মৌমাছিদের থেকে। হ্যাঁ, আপনি মৌমাছির সঙ্গে কথা বলতে পারেন? আরে পঙ্কজ, মৌমাছিদের সঙ্গে নয়, মৌমাছিদের পোলেন্স থেকে। পোলেন্স? হ্যাঁ, যেগুলোকে আমরা সাধারণ ভাষায় পরাগ বলে থাকি। পরাগ, ওই দেখো ব্যাপারটা কি, মৌমাছি একটা ফুলের উপর বসে, ওখান থেকে পরাগ কালেক্ট করে আর অন্য একটা ফুলে গিয়ে বসে পড়ে, আর এই পরাগও ওই ফুলে ট্রান্সফার হয়। এইভাবেই তো জীবন চলে। পঙ্কজ, এটাকে ক্রস পলিনেশন বলে, এটা প্রকৃতির নিয়ম। আর বস, আমরা যে পরাগটা পেয়েছি সেটা কোনো সাধারণ ফুলের পরাগ নয়, সেটা একটা খুবই রেয়ার, এক বিশেষ ধরনের ফ্লাওয়ার, যেটা সাধারণত রত্নাগিরি এলাকায় পাওয়া যায়। কি, রত্নাগিরিতে? হ্যাঁ বস, আর আমরা যে ওই মৌমাছি পেয়েছি এপিস দোসাটা, সেটাও রত্নাগিরিতেই পাওয়া যায়। স্যার, পিঙ্কিও তো গিয়েছে রত্নাগিরি। ইয়েস, ওখানেই বোধহয় দেখা করতে গেছিল ঋষভ। তাহলে প্রস্তুত হও রত্নাগিরি যাওয়ার জন্য।
যবে থেকে ও ঋষভের মৃত্যুর খবর পেয়েছে চোখের জল তো শুকোচ্ছেই না, কাঁদতে কাঁদতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ও একদমই আর আগের মতো নেই। আমাকে খুব ভালোবাসতো, ও খুব ডিসিপ্লিন ছিল, সব কিছু মনে রাখতো, নিজের ওয়ার্কআউট, ডায়েটের। ওর তো অ্যালার্জি ছিল, তাই ওকে সবসময় অ্যান্টি অ্যালার্জি ইঞ্জেকশন নিয়ে বেরোতে হতো। তাহলে সেদিন কেন ভুলে গেল? মুম্বাইতে তোমরা কেমন সময় কাটাতে? তোমাদের দুজনের সম্পর্ক কেমন ছিল? মুম্বাইতে আমরা দুজন অনেক স্বপ্ন দেখেছিলাম। আমরা ভেবেছিলাম আমরা পালিয়ে সিকিম চলে যাব আর ওখানে গিয়ে বিয়ে করব। খুব হাসি খুশি জীবন কাটাবো দুজন মিলে, সমস্ত আওয়াজ থেকে দূরে। তারপরেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি? যোগাযোগ করেছিল তোমার সঙ্গে? হ্যাঁ, করেছিল। 4 দিন আগেই তো এসেছিল রত্নাগিরি আমার সাথে দেখা করতে, আমাদের পালানোর প্ল্যানটা ফাইনালাইজ করতে। উনি মুম্বাই থেকে রত্নাগিরি এখানে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ স্যার, আমি নিজেও শকে ছিলাম। ও তো লং ড্রাইভ পছন্দ করতো না। আমাদের এখানে মৌমাছির খুব বড় একটা ফার্ম আছে, জায়গাটা খুব রিস্কি, কিন্তু তারপরেও এসেছিল। এখানে পাশে কোথায় বি ফার্ম আছে? এই পাশেই আছে, আমাদের ফার্ম হাউসের সাইডে। খুব বিরক্ত করে স্যার, মৌমাছি বারবার এসে আমাদের সব ফসল নষ্ট করে দেয়। এক্সকিউজ মি, আরে কেউ বাড়িতে আছেন? বস সাবধানে, এটা পৃথিবীর সব থেকে সাংঘাতিক মৌমাছি। যদি বাইরে বেরিয়ে পড়ে তো সামলানো মুশকিল হয়ে যাবে। বেঁচে গেছি স্যার, নাহলে ফরেন্সিক টেবিলে শুতে হতো। আমরা সিআইডি থেকে এসেছি। আপনি এই কদিনের মধ্যে যে বিক্রি করেছেন এই মৌমাছিগুলোকে, তার ব্যাপারে কিছু জানতে চাই। কেউ কি এসেছিল এগুলো নিতে? এমনিতে তো আমাদের এখানে রেগুলার কাস্টমারই আসে, কিন্তু হ্যাঁ, গত সপ্তাহে একজন পয়সাওয়ালা খরিদ্দার এসেছিলেন, যার নিজের মৌমাছিতে খুব ভয় ছিল, কিন্তু অ্যাপিস ডোরসাটা ব্রিড কিনে নিয়ে গিয়েছিল, আর এরকম একটা স্প্রেও। এই স্প্রেটা কোন কাজে আসে? এটা নাইট্রোজেন ইনফিউজ স্প্রে, মৌমাছিদের ফ্রিজ করতে আর মৌমাছিদের টেম্পোরারি অজ্ঞান করতে কাজে লাগে। ওই লোকটার মুখটা তো আপনি দেখেছেন, কিছু বলতে পারবেন ওর ব্যাপারে? মুখটা তো ঠিক মনে নেই, কিন্তু হ্যাঁ, কালারফুল ড্রেস পরেছিল, সানগ্লাস লাগানো ছিল। এই লোকটা ছিল কি? জামা কাপড় তো ওটাই দেখছি, হয়তো এই লোকটাই। কিন্তু স্যার, ঋষভ কেন কিনবে মৌমাছি? ওর তো অ্যালার্জি ছিল মৌমাছি থেকে। আচ্ছা, এই লোকটা একা এসেছিল না অন্য কেউ এসেছিল সঙ্গে? ও একলাই এসেছিল এখানে, কারণ আমি বক্স ওর গাড়িতে লোড করেছি, আর এই স্প্রেটাও। ও, ঋষভ মৌমাছি নিতে এসেছিল, গাড়িতে এসেছিল, আর সেটাও একলা। কিছু বুঝেছো তোমরা? স্যার, এ তো দেখছি বিয়ে বাড়ির মতো সাজিয়ে রেখেছে। একটু দেখো বর কোথায়। স্যার, হ্যাঁ পুরবি? স্যার এই দেখুন, এই তো ঠিক সেরকমই জামা যেরকম ঋষভের হোটেল রুমে পাওয়া গিয়েছিল, ব্র্যান্ডেড। আরে স্যার, এই বি ফার্মের লোকটাও তো এটাই বলছিল যে এইরকমই একটা জ্যাকেট ছিল। আরে 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 আরে, এই দেখুন স্যার, অদ্ভুত তো, ফুলসজ্জার জন্য খাট সাজিয়ে রেখেছে। স্যার, এই দেখুন বিয়ে কার্ড। তারিখ তো আজকেরই, কিন্তু হয়তো এখন রিসেপশন শেষ হয়ে গেছে।
শোনো না, হ্যাঁ রুমে কেউ আছে। কি হয়েছে? দেখো না, রুমের মধ্যে কে? কেউ আছে। কে ভাই তুমি? এই ঘরে কি করছো? ও হ্যালো ভাই, সিআইডি? চল চলো 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 চলো, এবার সবাই বেরিয়ে যাও, নিচে আপনারা যাও। যান। যাও যাও যাও, নিচে যান, আপনিও যান, নিচে যান, সাবধানে খাবার দাবার খান গিয়ে। চল 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 ভেতরে চল। চলুন। ও স্যার, ওই ফার্ম হাউসের মালিক। স্যার ও বলছিল যে ঋষভ এসেছিল মৌমাছি নেওয়ার জন্য। একলা এসছিল, রত্নাগিরি গাড়ি চালিয়ে। এদিকে ঋষভ গাড়ি চালাতে পারতো না। প্ল্যানিংটা তো বেশ ভালোই করেছিলে তুমি, একেবারে অসাধারণ একটা প্ল্যানিং। শুধু একটাই ভুল করে বসলে। যখন ঋষভ ওর গার্লফ্রেন্ডের সঙ্গে রত্নাগিরিতে ছিল, তখন তুমি ওর গাড়িটা নিয়ে ওরই মৃত্যুর ব্যবস্থা করছিলে। তুমি দুধ কলা দিয়ে তোর মতো কাল সাপ পুষেছিল। কেন করেছিস তুই তোর মালিকের সাথে এরকম? আমার বিয়ের জন্য টাকার দরকার ছিল স্যার, আর তাই স্যার ওই টাকার জন্য আমি ঋষভ স্যারের কাছে একটু লোন চাইতে গিয়েছিলাম স্যার। ভেবেছিলাম টাকা পেয়ে যাব, কিন্তু ঋষভ স্যার আমায় সোজা না বলে দিল। উনি আমায় বললেন যে টাকা নেই স্যার, তার ওপরে অনেক জ্ঞানও দিল স্যার। বলল যে টাকা তুই নিজের লিমিটের মধ্যে খরচা কর। স্যার জ্ঞান রেডিওতে শুনতে ভালো লাগে স্যার, কিন্তু বাস্তব জীবনে নয় স্যার। শুধু এইটুকুর জন্য ওকে খুন করে দিলে তুমি? এরা ভিতরে কি করে এলো? আরে বাঁচাও, হেল্প হেল্প, কেউ বাঁচাও আমাকে। আচ্ছা একটা কথা বল, ঋষভ যদি তোকে টাকা না দেয় তাহলে বিয়ের জন্য এতগুলো টাকা তোর কাছে কোথা থেকে এলো? আসলে স্যার মানে আমরা সুখের ব্যাংক অ্যাকাউন্ট চেক করার পরে জানতে পারি যে আপনি 10 লাখ টাকা দিয়েছিলেন ওর অ্যাকাউন্টে। কেন সাবিত্রী দেবী, কেন কেন এই সমস্ত করেছেন আপনি? যখন আমি জানতে পারলাম যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও ঋষভ আমার মেয়ের সাথে রত্নাগিরিতে গিয়ে দেখা করত, তখন ওকে খুন করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল আপনি না। জানতেন যে সুখী ঋষভের সব থেকে কাছের মানুষ, আর সেই জন্য আপনি ওর সাহায্য নিয়েছেন। আর আপনি এটাও জানতেন যে সুখীর বিয়ের জন্য তার টাকার প্রয়োজন ছিল, আর যখন ঋষভের কাছে টাকা চায় ও না করে দিয়েছিল। আর টাকাই সব থেকে বড় মোটিভ হয় সাবিত্রী দেবী কাউকে খুন করার জন্য। আর আপনি সুখীর এই পরিস্থিতির সুযোগ নিয়েছেন। এবার আপনিই বলুন স্যার, যখন আমি জানতে পারলাম যে আমার মেয়ে এইরকম একটা ছেলেকে ভালোবাসে যে এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, তারপরেও কি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দেব? তুমি ঋষভকে মেরে ফেললে কেন? ও আমাকে ভালোবাসতো। মাত্র 4 মাস হয়েছে তোদের দুজনের সম্পর্ক। মা 4 মাসের মধ্যে কাউকে ভালো করে তার সত্যিটাকে জানা যায় না। আমি আর তোমার বাবা 30 বছর একসাথে ছিলাম, কিন্তু তারপরেও তোমার বাবা একদিন আমাকে ছেড়ে চলে গেলেন। তখন আমি বুঝতে পেরেছি ভালোবাসা যে কোনো সময় ঠকাতে পারে। তাই এই বিপদের হাত থেকে তোমাকে বাঁচাতে চেয়েছি। সাবিত্রী দেবী, কোনো মানুষই খারাপ হয় না। খারাপ হয় তার ভাবনা, খারাপ হয় তার চিন্তায়। একজন নিরীহ মানুষকে মেরে আপনি ভুল ভেবেছেন, ভুল করেছেন। আপনাকে আইন কোনোদিন ক্ষমা করবে না। বাহ, কি করেছো পুরবি তুমি! এত সুন্দর রঙ্গোলি সাজিয়েছো তুমি, আর তাছাড়া ডেকোরেশনটাও তো দারুণ করেছো। হ্যাঁ স্যার, সত্যি খুব অসাধারণ সাজিয়েছে। এই ফুল, লাইট, হ্যাঁ, পুরো সেটাই তো। বিউরোটাই খুব সুন্দর লাগছে। পুরবি, তোমাকেও সুন্দর লাগছে। আর থ্যাংক ইউ স্যার। না, এটা মানতেই হচ্ছে পুরবি,
এত কাজ তুমি একা কি করে করো? অপরাধীদের ধরতে হবে, আবার উৎসবও পালন করতে হবে। আরে ওই গণেশ পুজোতে ওই মোদক, ওই পিঠে পুলি, ওর স্বাদ এখনো আমার জিভে লেগে রয়েছে। আর দীপাবলিতেও তুমি কি সুন্দর করে সাজিয়েছো, ফুল দিয়ে, রঙ্গোলি দিয়ে। মিষ্টি ফিষ্টি আছে নাকি? স্যার মিষ্টি ছাড়া আবার দীপাবলি পালন হয় নাকি? ঠিক বলেছ। হ্যাঁ, আরে মিষ্টিও আছে স্যার। মিষ্টির কথা শুনে মনে পড়লো, খাওয়ার লোক কোথায়? পঙ্কজ কোথায়? ও কোথায় গেল সে? মিষ্টি তো এখানে স্যার, আছে। আরে চলে আসবে স্যার। বাহ, কি সুন্দর। দেখেই লোভ লাগছে স্যার। কি আমাকে? দারুণ না? এটা হোমমেড স্যার। মেয়ের জবাব নেই। সুপার। তোমাকে বারণ করেছিলাম না এই এই পোশাক পরে আসবে না? কোথায় কোথায় দীপাবলি ড্রেস? আরে পুরবি, কাউকে বলো না প্লিজ। আসলে আমার একটা ডেট আছে, আমি যাচ্ছি, দীপাবলি ওর সঙ্গেই পালন করবো। কিন্তু ওখানে সবাই ওয়েট করছে। আরে তুমি আমাকে প্রেশার দিচ্ছ। ঠিক আছে, একটা কাজ করছি, আমি এক্ষুনি ডেটটা করি, চলে আসবো। কেমন? বিউরোতে চলে আসবো, ঠিক আছে? আমি যাচ্ছি এখন। প্রমিস আসবে কিন্তু, তাড়াতাড়ি আসবে। আরে পুরবি, এই পঙ্কজ কোথায় যাচ্ছে? স্যার ও কিছু কাজে যাচ্ছে, ওর কাজ শেষ হয়ে গেলেই ও চলে আসবে। ঠিক আছে, চলো আমরাই সেলিব্রেট করি। আচ্ছা, এই বাকিরা কোথায়? ডক্টর সালুখে, সচিন, শ্রেয়া, অবনী, ভূমি, কৃতিকা, এরা সব কোথায়? স্যার সবাইকে ফোন করেছি, সবাই চলে আসবে। হ্যাপি দিওয়ালি স্যার, হ্যাপি দিওয়ালি। আরে পঙ্কজ, এত তাড়াতাড়ি তুমি ফিরে চলে এলে? ফিরে এসেছে মানে? ও ছিল নাকি? হ্যাঁ স্যার, ওই ডেট। আরে স্যার, ডেট তো হতেই থাকবে স্যার, কিন্তু দীপাবলি সেটা তো একবারই আসে বছরে স্যার। এটা তো খুশির উৎসব, আর সেটা আমি আমার টিমের সঙ্গেই পালন করতে চাই। অ্যাকচুয়ালি সিআইডি আমার টিম নয় স্যার, সিআইডি হলো আমার পরিবার। কি দারুণ দিলে আমার ভাই। হ্যাঁ হ্যাঁ স্যার। কি হলো, কাজ হয়নি কোনো? নেক্সট টাইম হ্যাঁ, স্যার। বেটার Thank লাগ। you. হ্যাঁ মিষ্টি, হ্যাঁ, ও মিষ্টি। মাই গড, কাজু বরফি। এই দেখো। আরে এটা কি? আরে না, না, আরে সবাই চলে এসেছে। স্যার, এটা কিন্তু আমি খাবো স্যার।